ট্রানজিস্টরের মাঝখান দিয়ে ম্যাগনেটের কানেকশন গেছে। তো আমরা এখন কি করব, ম্যাপে দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি বিদেশি টর্চ লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। এটা স্টার গোল্ডের একটি টর্চ লাইট এবং এটা নষ্ট হয়ে গেছে। আমি নিজেও জানি না এই টর্চ লাইটের মধ্যে কি সমস্যা হয়েছে সেটা। আজকে আমি আপনাদের সামনেই টর্চ লাইটের কি সমস্যা হয়েছে সমস্যাটা নির্ণয় করব এবং এই টর্চ লাইট রিপেয়ার করে দেখাবো। সো ভিউয়ার্স, টর্চ লাইট রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে টর্চ লাইটটি পার্ট টু পার্ট খুলে ফেলা। আমি খুলে ফেলতেছি। দেখেন এই সাইডে যেটা ম্যাগনেটের অপশন আছে এটা আমি খুলে ফেললাম প্রথমেই। এরপরে এখানে একটি ছুরি আছে, এটা হচ্ছে ব্যাটারির সাইড, এজন্য আমি ব্যাটারির সাইডটাও খুলে ফেললাম। ব্যাটারির সাইড খুলে ফেলছি। এখন আমাদের সর্বপ্রথম কাজ হবে ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা পরিমাপ করা। তো আমরা ব্যাটারির চার্জ আছে কিনা সেটা পরিমাপ করব। সো ভিউয়ার্স, দেখেন আমার ব্যাটারিতে চার্জ মোটেও নাই। তো ব্যাটারিতে যেহেতু চার্জ নাই তাহলে চার্জ দিলে চার্জ হবে, কিন্তু এখন দেখতেছি ব্যাটারিতে চার্জ নাই, এজন্যই কি টর্চ লাইট জ্বলে না। তো এজন্য আমরা শুধু ব্যাটারির জন্য টর্চ লাইট জ্বলতেছে কিনা এটা যাচাই করার জন্য আমরা একটি চার্জার নিব, সিরা চার্জার। অর্থাৎ এই চার্জারটি ভালো, এটা আমি মাঝখান থেকে কেটে ফেলছি, টর্চ লাইট রিপেয়ার করার সময় কাজে লাগবে এজন্য। তো এই টর্চ লাইটের সমস্যা কি সেটা যাচাই করার জন্য দেখেন ব্যাটারিতে তো চার্জ নাই, কিন্তু এখন চার্জারের কানেকশন দেওয়ার পরেও কিন্তু জ্বলতেছে না। তার মানে শুধু ব্যাটারিতে চার্জ নাই এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ব্যাটারিতে চার্জ দিলে চার্জ হবে তারপরেও টর্চ লাইট জ্বলবে না, কারণ টর্চ লাইটের মধ্যে সমস্যা আছে। তো আমরা টর্চ লাইটটি রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য আমাদের এখানে যেটা জাম নাট দিছে জাম নাটটি খুলে ফেলতে হবে। জাম নাটটি খুলে আমরা ভিতরের অংশে চলে যাব। দেখেন এই সিস্টেমে আপনারা টর্চ লাইট খুলে ফেলবেন। আপনারা অনেকে টর্চ লাইট খুলতে জানেন না, খুলতে না জানলে রিপেয়ার করতে পারবেন না। এই জন্য আগে খুলতে শিখতে হবে। আগে টর্চ লাইট কিভাবে খুলে সেটা দেখতে হবে, তারপরে টর্চ লাইট রিপেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখেন আমি সার্কিটটা খুলে ফেলছি। দেখেন এখানে কোনো স্থানে স্পার্ক অথবা পুড়ে যাওয়া এরকম কিছু দেখা যাচ্ছে না। এখন আমি একটি কাজ করব, যেটা চার্জার নিয়েছিলাম এই চার্জারটি এখানে আয়রন করে দিব আমরা চেক করার সুবিধার্থে এখানে চার্জারটি আয়রন করে দিব। পজিটিভের মধ্যে লাল দিয়ে দিছি এবং নেগেটিভে কালো তার আয়রন করে দিচ্ছি। দেখেন আমি দুইটা তার আয়রন করে ফেলছি। এখন সুইচ দিব, অন হচ্ছে না, জ্বলতেছে না। তো এখন আমরা কাজ করব, এখানে এটা হচ্ছে মাইনাস অপশন। এখান থেকে এই ট্রানজিস্টরের মাঝখান দিয়ে ম্যাগনেটের কানেকশন গেছে। তো আমরা এখন কি করব, ম্যাপে দেখব। ম্যাপে দেখব যে ম্যাগনেট বরাবর ভোল্টেজ যাচ্ছে কিনা। ম্যাপে দেখার জন্য দেখেন সুইচ অন করতেছি, তাও কোনো ভোল্টেজ শো করতেছে না। তার মানে এখান থেকে মাইনাস হয়ে যেটা ম্যাগনেটে গেছে এই ম্যাগনেটের সাইডটি কেটে গেছে। তো এখানে কেটে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম চেক করতে পারি এই যে এখানে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরটি আমরা সর্বপ্রথম চেক করতে পারি। তো এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে টুইজার নিব। টুইজার নিয়ে এই যে ম্যাগনেটের সাইডে যেটা মাইনাসের অপশন আছে এখান থেকে এই পাশ পর্যন্ত আমরা একটা টুইজার দিয়ে শর্ট করে দিয়ে দেখব আমার ম্যাগনেটটি জ্বলতেছে কিনা। দেখেন ম্যাগনেটটি জ্বলতেছে, তার মানে এই ট্রানজিস্টরের মধ্যে সমস্যা।
সমস্যা হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে ট্রানজিস্টর কেটে গেছে। তো আমরা এখন প্রাথমিক উপায়ে কি করব, ট্রানজিস্টরের মধ্যে একটা ছোট তার দিয়ে আমরা শর্ট করে দিব। ট্রানজিস্টরের মানে আমরা যেটা ফিউজার দিয়ে সাথে সাথে জ্বলছে, ঠিক যেখানে যেখানে লাগিয়ে জ্বলছে ঠিক সেখানে আমরা একটা তার সোল্ডারিং করে দিব। দেখেন আমি এই তারগুলো খুলে ফেলতেছি। এই তারগুলো খুলে আমরা একটা ছোট তার নিয়ে শর্ট করে দিব। শর্ট করে দিলে কিন্তু জ্বলবে। তো দেখেন এখান থেকে এটা বরাবর আমরা একটা তার শর্ট করে দিব, অর্থাৎ এই সিস্টেমে এই সিস্টেমে একটা তার সোল্ডারিং করে দিব, শর্ট করে দিব। দেখেন আমি এই তারকে সোল্ডারিং করে দিচ্ছি। আমি এটা সোল্ডারিং করার সময় একটা চিকন সোল্ডারিং আয়রন ব্যবহার করতেছি, কারণ এখানে মোটা সোল্ডারিং আয়রন ব্যবহার করলে কাজটা সম্পূর্ণ হতে কষ্ট হয়, এজন্য। তো আমি এই পাশেও সোল্ডারিং করে দিব। সো ভিউয়ার্স, দুই পাশেই সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে যেটা তার দিছি তার অবশিষ্ট অংশ কেটে ফেলবো। সো ভিউয়ার্স, এখন আমি যেটা চার্জারের সেট এই কানেকশন ছিল, এটা আমি আপাতত লাগিয়ে দেখতেছি কানেকশন হয়েছে কিনা। দেখেন কানেকশন হয়ে গেছে। সুইচ অফ করলে অফ হচ্ছে, অন করলে অন হচ্ছে। তার মানে টর্চ লাইটের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এখন ব্যাটারিতে যেহেতু চার্জ নেই, তাহলে আমরা হালকা করে ব্যাটারিতেও চার্জ দিব। দেখেন এই চেড়া তার দিয়ে মানে চার্জারের কানেকশন দিয়ে আমরা চার্জ করতে পারবো। দেখেন আমি এই সিস্টেমে চার্জ হালকা করে চার্জ করিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হালকা করে চার্জারে লাগিয়ে ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা সেটা আপনাদেরকে আমি মাল্টিমিটার দিয়ে দেখিয়ে দিব। তো দেখেন আমি একটু করে লাগিয়ে রাখলাম, এরপরে কানেকশন লাগার পরে চার্জ হচ্ছে কিনা সেটা দেখব। দেখেন ব্যাটারির মধ্যে চার্জ হয়েছে, তার মানে ব্যাটারিতে কোনো সমস্যা নাই। যেটা সার্কিটের মধ্যে সমস্যা ছিল সেটা সলভ করে দিয়েছি। এখন আমরা পুনরায় যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আমরা ফিটিংস করে ফেলবো। দেখেন যেভাবে খুলছি ঠিক সেভাবে ফিটিংস করে ফেলতেছি। ব্যাটারিটাও লাগিয়ে নিয়ে নিব, এরপরে সুইচ দিব। দেখেন সাথে সাথে আমার টর্চ লাইট জ্বলতেছে। চার্জ নাই, চার্জে দিতে হবে, এটা চার্জে দিতে হবে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।